17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আগামী বৃহস্পতিবার বেলা 11:55 তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন। তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করছে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন জোবায়ের আহমেদ। দীর্ঘ 17 বছর নির্বাসিত থাকার পর স্বদেশ প্রত্যাবর্তন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে দলটি। এ উপলক্ষে রাজধানীর 300 ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। রাজধানীর কুড়িল বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী 300 ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। বিএনপি নেতারা জানান, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা বিভিন্ন কমিটি করে দিয়েছি, বিভিন্ন পয়েন্টে আমাদের লোক থাকবে এবং আমাদের মঞ্চের কাজ চলমান। প্রায় 1000 মাইক লাগবে। সমস্ত কাজ আমরা আশা করি ইনশাল্লাহ 24 তারিখের ভিতরে আমরা সমাপ্ত করতে পারবো। বিভিন্ন জেলা থেকে ঢাকায় আগত নেতাকর্মী ও জনসাধারণকে দিক নির্দেশনা দেওয়ার জন্য কমিটি গঠন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সারা বাংলাদেশ থেকে যেই সকল জায়গা দিয়ে ঢাকার এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে সেখান দিয়ে তারা আসবেন এবং এসে তারা যেখানে নির্ধারিত জায়গা তাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে সেখানে তারা অপেক্ষামান থাকবেন ইনশাআল্লাহ। এরই মধ্যে অনুষ্ঠানের জন্য অনুমতি পেয়েছে বিএনপি। রোববার রাত 8:30টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর কাছে এ সংক্রান্ত অনুমতিপত্র পাঠিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। জুবায়ের আহমেদ, গ্রিন টিভি, ঢাকা।